আর এবার নজর রাখি কাকদ্বীপের দিকে। কাকদ্বীপে নদীর নোনা জলেই বিপত্তি। নোনা জলে চাষের জমি, সেখানে চাষের জমিতে জল ঢুকে পড়ছে নোনা জল, আর তাতেই ক্ষতি। আর সেই ক্ষতি ঠেকাতে কালভার্ট করা হলেও কালভার্টের ঢাকনা না থাকায় মেটেনি সমস্যা। বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে। বিশ্বজিৎ, প্রশাসনের তরফ থেকে কেন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে না? খুব স্বাভাবিকভাবেই তো এটা তো একটা সমস্যা, যেখানে কৃষকরা চাষ করবেন কি সেখানে নদীর নোনা জল ঢুকে পড়ছে, সেখানে কালভার্ট করা হয়েছে। এই উদ্যোগ যখন নেওয়া হলো, কেন ঢাকনা দেওয়া গেল না? কতদিন ধরে এই সমস্যা? হ্যাঁ দেখো, প্রশাসনের কাছে কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে বারে বারে অভিযোগ জানানো হয়েছে যে ক্যালভার্টটি 2 বছর আগে তৈরি করা হয়েছিল, সেই ক্যালভার্টে ঢাকনা না থাকার কারণে যে নদীর যে জোয়ারের সময় যে জল, সেই জল কিন্তু ঢুকে পড়ছে গ্রামে, এবং সেই গ্রামের যে চাষের জমি, কয়েকশো বিঘা চাষের জমি, সেই চাষের জমিতে নোনা জল প্রবেশ করছে এবং ভালোভাবে চাষ হচ্ছে না। পাশাপাশি যে পুকুরগুলি রয়েছে সেগুলো নোনা জল ভরে রয়েছে এবং সেই পুকুরগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। এই পরিস্থিতির কথা বারে বারে কিন্তু প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো রকম ভাবে কাজ হয়নি। গ্রামবাসীদের সব থেকে বড় অভিযোগ যে ক্যালভার্টটি যে তৈরি করা হলো 2 বছর আগে, সেটা কিন্তু কাজ কমপ্লিট করা হলো না। তারপরেও কিন্তু সিল মেরে দেওয়া হলো যে হ্যাঁ কাজ কমপ্লিট। এই যে বিষয়টা হয়ে থাকার কারণে কিন্তু আজকে গ্রামবাসীরা প্রায় 100 বিঘার বেশি জমি, মানে 2 বছর ধরে এই সমস্যা, এবং প্রশাসনকে জানিয়েও মেটেনি কোনো রকম সমস্যা। দেখা যাক কতদিনে এই সমস্যা মেটে, নজর থাকবে আমাদের এখানে নদীর বাঁধ প্রচুর নিচু, যখন জোয়ারের জল আসে তখন ওভার হয়ে ঝেঁপে চলে যায় বাঁধাতে। তাতে আমাদের চাষের জমি নষ্ট হয়, তাতে ফসল আমরা খুব ভালো পাইনি, পুকুরে মাছও চাষ ভালো হয়নি। লগগেট যে করেছে তার কোনো ঢাকনা দেয় না, এমনি থাকে। আমরা ওই চাষের তাগিদায় তক্তা ফক্তা দিয়ে আটকে রাখি, তাই আটকায় না। ভোলটা আজকে প্রায় 2 বছর থেকে 3 বছর বসানো হয়েছে কালনাঙ্গি নদীর সাথে। জমি থেকে বুঝ করছে জল ঢুকছে আর বেরোচ্ছে, মানে এখানে চাষে ঠিক মতন কভার তৈরি করছে না। আমাদের জল ঢুকে আমাদের কৃষি সব নষ্ট হয়ে যাচ্ছে, ধান বাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। গেট না করার জন্য জলটা ঢুকছে বেরোচ্ছে, ঠিক আছে। আর এটা যে করেছে তার নিচ থেকেও জল ঢোকে, জোয়ারের জল ঢোকে আর বেরোয়। তাহলে গেটটা করার কি মানে রইল? সেটাই এখন কে বলবে, পঞ্চায়েত থেকে করে দিয়েছে। এটা যেভাবে পরিমাণ চাষ হওয়ার কথা, বা এখানে যে সমস্ত পুকুর আছে যারা ব্যবহার করে তারাও ব্যবহার করতে পারছে না। আমি অলরেডি ওখানে যিনি প্রধান আছেন বা অঞ্চলের দায়িত্ব যিনি আছেন তার সঙ্গে আলোচনা করেছি। আমি দেখছি কোন ডিপার্টমেন্ট করেছে, যেহেতু মানুষের সমস্যা হচ্ছে আমি শুনেছি, মানুষের যাতে সমস্যাটা সমাধান করা যায়, যে ডিপার্টমেন্ট করেছে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যা দ্রুত সমাধান করা যায় সেটা আমি চেষ্টা করব।